আসসালামু আলাইকুম। আজ আমাদের টিউটোরিয়াল হলো কিভাবে জুম সফটওয়্যারের মাধ্যমে আমরা ক্লাসগুলো নিতে পারবো এবং এই জুম সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমরা মিটিংয়ে অ্যাটেন্ড করতে পারবো। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমাদের যদি জুম সফটওয়্যারটা ডাউনলোড করা না থাকে তাহলে আমাদের গুগলে অথবা ফায়ারফক্সে ঢুকে প্রথমে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোডের জন্য আমরা গুগলে ঢুকলাম। এখানে আমাদের জুম লিখে ইন্টার ক্লিক করব। তো সাথে সাথে আমাদের জুম অফিসিয়াল সাইটে চলে আসবে। তো আমরা যদি অফিসিয়াল সাইট ঢুকতে চাই উপরটা ক্লিক করব। আর আমাদের যদি আগেই ডাউনলোড করা থাকে তাহলে সাইন ইন করেও আমরা মিটিংয়ে জয়েন করতে পারবো। সাপোজ মনে করুন আমার এটা ডাউনলোড করা নেই, তো আমরা প্রথম ডাউনলোডে ক্লিক করব ডাউনলোড করার জন্য। তো এই ডাউনলোডের অপশন চলে আসছে। এখানে নর্মালি ক্লিক করলে ছোট্ট একটি সফটওয়্যার নর্মালি খুব সহজেই 2-1 মিনিটের মধ্যে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড করার পর সফটওয়্যারটা যেরকম আসবে, এই যে আমার হোম পেজে এরকম সফটওয়্যারটা আসবে। আর আমার যদি ডাউনলোড করতে না চাই, ডাউনলোড না করেও আমরা ফ্রি সাইন ইন করে এটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার মান্থ, ইয়ার সব কিছু দিয়ে কন্টিনিউ দিলে আমার এটা সাইন ইন হয়ে যাবে। তো সাইন ইন হওয়ার পর আমার একটা পাসওয়ার্ড আসবে, সেখান থেকে আমরা সাইন ইনে ক্লিক করে আমাদের ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়েই আমরা লগ আউট করতে পারবো, লগ ইন করতে পারবো। তো দেখা গেলো এইভাবে আমরা ঢুকতে পারি। আরেকভাবে আমরা সেটা ঢুকতে পারি, সেটা হলো জুম সফটওয়্যারের মাধ্যমে। যখন আমরা ডাউনলোড করব এরকম একটা লোগো আসবে, এখানে আমরা ডাইরেক্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে যদি আমরা সরাসরি মিটিংয়ে জয়েন করতে চাই তাহলে এখানে আমরা ক্লিক করব। আর আমি যদি গোস্ট হিসাবে মিটিংয়ে কাউকে জয়েন করাতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব। তো মনে করুন আমি কোনো ক্লাস নেব, তো 100 জন 200 জন অথবা এর কম বেশি কোনো ক্লাস নিতে চাই, তাহলে আমি সাইন ইনে ক্লিক করব। আর আমি যদি কোনো মিটিংয়ে জয়েন করতে চাই তাহলে ওপরে জয়েনে মিটিং করব। সাপোজ আমি ক্লাস নেব, তাহলে আমি সাইন ইনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা কয়েকভাবে ঢুকতে পারি। আমরা গুগলের মাধ্যমে ঢুকতে পারি, ফেসবুকের মাধ্যমে ঢুকতে পারি। আর ইতিপূর্বে যে আমি দেখাইছি যে আমরা ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন করি আমাদের এইভাবে আমরা ঢুকতে পারি। আমি এটা দেখাচ্ছি সাইন ইন। প্রথম এখানে আমরা আমাদের ইমেল নাম্বারটা লিখব। তো আমি আমার ইমেল নাম্বারটা ইউজ করতেছি। তো এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিবে, সেই পাসওয়ার্ডটা এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পর লগ ইনে ক্লিক করবেন। তো সাথে সাথে আপনার এটা লগ ইন হবে। এই আমার এটা হয়ে গেছে। তো এখানে এটা হলো আমার জুমের ইন্টারফেস। এখানে হোম, চ্যাট, মিটিং সব কিছু আছে। এখানে সেটিং আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সেটিং সম্বন্ধে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যদি আমার এই ফুল ভিডিওটা দেখেন তো জুম সফটওয়্যারে ফুল সেটিং সম্বন্ধে আপনাদের পরিপূর্ণ ধারণা হবে। তো এখানে ক্লিক করে আমরা আমাদের মিটিংয়ে নিউ মিটিংয়ে জয়েন করতে পারবো। আমাদের যদি আগেই জয়েন আইডি থাকে এখানে ক্লিক করতে পারবো। আর আমি যে আমার ভিডিও বা অডিও ক্লিক করতে চাই এখানে ক্লিক করব। এই যে আমার ভিডিও চলে আসছে। তো এখানে এই নিচের অপশনগুলো আমরা অডিও দিয়ে জয়েন করি, সমস্যা নেই। তো এই যে আমার এখানে নিচে অপশনগুলো চলে আসছে। তো এখানে সর্বপ্রথম আছে সাউন্ডের অপশনটা। আমরা সাউন্ডটাকে কোন কোয়ালিটি নেব, এরপর ভিডিও। আমি সাউন্ড থেকে দেখাচ্ছি। এখানে আমাদের সাউন্ডের দুইটা কোয়ালিটি, একটা হলো মাইক্রোফোন আর একটা হলো স্পিকার। তো এখানে মাইক্রোফোনের সাউন্ডগুলোকে সিলেক্ট করা যাবে। এখন আপনার কম্পিউটারে কোন ডিভাইসের সেটা ফলো করতে হবে। তো আমার কম্পিউটারে এইচডি এবং রিডাক 1। আমরা যে সাউন্ডের নিচে ক্লিক করি তো আপনাকে এখানে শো করবে যে আপনার কোনটা। তো আমার এখানে যেহেতু এইচডি এবং রিডাক অডিও, সেই জন্য আমাকে এখানে এইচডি এবং রিডাক অডিও এই দুটোই ওপেন হয়েছে। তো আমি ইচ্ছা করলে যেটা ইচ্ছা সেই সাউন্ডটা আমি নিতে পারি এখানে। তো আপনাদের যেটা সেই সাউন্ডটা আপনারা ইউজ করতে পারবেন। আর এই নিচে যেটা আছে সেটা হলো আপনার স্পিকার। আপনার স্পিকার কোনটা সেটা যদি আপনি এখানে ক্লিক করে দেন সেই স্পিকার অনুসারে হবে। তো এরপরে আমাদের যে সেটিংটা আসতেছে সেটা হলো ভিডিও। এখানে ক্লিক করলে আমরা এটা এইচডি ভিডিও ক্যামেরা, এই জন্য এইচডি ক্যামেরা চলে আসছে। তো আপনাদের যেটা থাকবে সেটা আপনি ক্লিক করে দিতে পারেন। এখন দেখা গেলো এই যে এখানে আপনারা
চুজ ব্যাকগ্রাউন্ড। আপনারা যদি ব্যাকগ্রাউন্ডটা এখানে চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তো এখানে আমার ব্যাকগ্রাউন্ড এবং ফিল্টার চলে আসছে। তো এখানে অনেকগুলো ডিফল্ট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আমি এখানে যেটা ক্লিক করি ওই যে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা সেরকম হয়ে যাবে। এখানে আমি ক্লিক করলে এরকম, এটা ক্লিক করলে এরকম। তো এইভাবে আমি ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারি। আর আমি যদি নতুন কোনো ব্যাকগ্রাউন্ড নিতে চাই তাহলে এই অ্যাড ইমেজে ক্লিক করব। এই অ্যাড ইমেজে ক্লিক করলে আমি ইন্টারনেট থেকে আরও অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো। আর এই নাম দিলে আমার এই ব্যাকগ্রাউন্ডটা বাদ হবে। তো এরপরে আমার ভিডিওর সেটিংয়ে আরও আছে ভিডিও সেটিং, আর এটা চুজ ভিডিও ফিল্টার। এখানে যদি আমি ক্লিক করি এখানে আমার অনেক ধরনের ফিল্টার আসবে। আমি কোন ফিল্টারটা ইউজ করতে চাই এখানে স্টুডিও ইফেক্টে ক্লিক করলে আমার আরও অনেক ধরনের স্টুডিও ইফেক্ট আসবে। এখানে আমি যেটা ক্লিক করব আমার ফিল্টারগুলো সে ধরনের হবে, আর নাম দিলে বাদ হবে। ক্লোজ। এরপর আমি যদি ভিডিও সেটিংয়ে যাই তাহলে আমি এই ভিডিওটা সেটিং করতে পারবো। আমার ভিডিও সেটিংয়ে আসলো। এখন সর্বপ্রথম আমার এখানে আসতেছে এইচডি ক্যামেরা। তো আমি এই এইচডি ক্যামেরা এখানে ক্লিক করলে আমার এটা আসবে। এটা যদি আমি অরিজিনাল উঠিয়ে দিই তাহলে অরিজিনালটা উঠে যাবে, এইচডিতে থাকবে। আবার যদি আমি অরিজিনাল দিই তাহলে অরিজিনালটা আসবে। এরপর হলো মাই ভিডিও। এখানে আমি যে অপশন ক্লিক করতে চাই সেই অপশনই হবে। আমি যে টাচ মাই কম্পিউটার দিই সেটা হবে। আমি যে মিরর দিই তাহলে আমার ছবিটা অ্যাঙ্গেল আসবে, আবার ক্লিক করলে এরকম মিরর হবে। তো এইভাবে আমরা এখান থেকে ভিডিও অ্যাডজাস্ট করতে পারবো। আর অ্যাডভান্স অপশনে গেলে আপনি আরও অনেক ধরনের এফেক্টগুলো পাবেন। তো এইভাবে আমরা ভিডিওটা সেট করতে পারি। এরপর আছে সিকিউরিটি। আপনি মিটিংয়ে জয়েন করার আগে আপনার সিকিউরিটি অপশনগুলো চালু করে দিতে পারেন। যে আপনার অ্যালাউ পার্টিসিপেট, এখন কি কি অ্যালাউ হবে আপনার পার্টিসিপেট। আপনি শেয়ার স্ক্রিন করতে পারবেন, চ্যাট করতে পারবেন, রিনেম করতে পারবেন, ইউজার আইডি, ভিডিও স্টার্ট সব করতে পারেন। এখানে আমরা যেটা ক্লিক দিব সেই অনুসারে কাজ করবে। আমরা যে ক্লিক উঠাই দিই তাহলে ওটা কাজ করবে না। তারপরে আপনি মিটিংয়ে লক করে রাখতে পারেন, ইনেবল করে রাখতে পারেন, হাইড প্রোফাইল পিকচার, হাইড করে রাখতে পারেন। এটা হলো আপনার সিকিউরিটি অপশন। এরপর আছে পার্টিসিপেন্ট। আপনারা যদি কোনো পার্টিসিপেন্ট ইনভাইট করতে চান এই যে নিচে ইনভাইটের একটা অপশন, এখানে ক্লিক করলে আপনি যে কোনো পার্টিসিপেন্টকে ইনভাইট করতে পারবেন। সেটা মেল দ্বারা হতে পারে, কন্ট্যাক্ট দ্বারা হতে পারে। এটা হলো আমার জুম আইডি মিটিং আইডি। এই আইডিটা যদি আমি প্রত্যেককে মেল করে দেই তাহলে প্রত্যেককেই যে যে আমার আইডিটা পাবে তারা আমার সাথে এরকম জুমে অ্যাটেন্ড করতে পারবে। তো এটা আমি মেলের মাধ্যমে দিতে পারি, আবার কন্ট্যাক্টের মাধ্যমে দিতে পারি, কপি করে এই লিঙ্কের মাধ্যমে আমি দিতে পারি। তো এইভাবে আমরা যে কোনো পার্টিসিপেন্টকে ইনভাইট করতে পারি। আর মুট অল মানি আমার প্রত্যেকের সাথে সাউন্ডটা আমার অফ হয়ে যাবে এবং আমরা এটাকে সাউন্ডটাকে অফ করতে পারি। এরপর চ্যাট। আমি যদি কোনো পার্টিসিপেন্টের সাথে চ্যাট করতে চাই তাহলে আমি এখান থেকে তাদের সাথে চ্যাট করতে পারবো। এখানে চ্যাটে এখানে বিভিন্ন ধরনগুলো আছে। এভরিওয়ান, এই ফাইলে গেলে আমরা অনেক ধরনের আরও অপশন পাবো। শেয়ার স্ক্রিন। আমি প্রত্যেকের সাথে পার্টিসিপেন্ট আমার স্ক্রিনটা শেয়ার করতে পারবো। এখানে যে স্ক্রিনটা আমি ক্লিক করব সেই স্ক্রিনটা শেয়ার হবে। এটা হলো বেসিক। এরপর আছে অ্যাডভান্স, এরপর আছে ফাইল, অর্থাৎ গুগল ড্রাইভ এবং আদার্স ফাইলে যদি আমার কোনো বড় কোনো ফাইল থাকে সেই ফাইলটাও আমরা শেয়ার করতে পারবো জুমের মাধ্যমে। আর বেসিকে আরেকটা আছে এখানে হোয়াইট বোর্ড। আপনি যেখানে ক্লিক করেন আপনার সামনে একটি হোয়াইট বোর্ড আসবে। তো হোয়াইট বোর্ডে এখানে আপনি অনেক কিছু লিখে রাখতে পারেন। এখানে টেক্সট আছে, আপনি টেক্সটটা কোন ধরনের দিবেন এখানে সব কিছু ক্লিক করে আপনি লিখতে পারবেন। ক্লিক করে আপনি লিখতে পারেন। এখানে যে কোনো কিছু আপনি শেয়ার করতে চান তাদের সাথে আপনি পার্টিসিপেন্ট শেয়ার করতে পারবেন। এখানে আপনার ইমোজি ইউজ করতে পারবেন। আমরা সাধারণত ফেসবুকে, টুইটারে যে ইমোজিগুলো ইউজ করি এখানে আমি যদি ক্লিক করে এই সব ইমোজিগুলো আমরা ইউজ করতে পারবো। এরপর আসতেছে এই যে আমরা মিটিংয়ে যাই করতেছি এটা যদি আমরা লোড করতে চাই এরকম এটাকে রেকর্ড করার জন্য এই অপশনটা ইউজ করবে। আর আমরা যদি এখান থেকে বের হয়ে যাই তাহলে ইন বাটনে ক্লিক করব, তাহলে আমাদের এই মিটিং থেকে আমরা বের হতে পারবো। এখানে ক্লিক করলে এই দুটো অপশন আসবে।
আপনি যে ইন দেন তাহলে মিটিংটি অল হয়ে যায়, আপনি বাদ হয়ে যাবেন। আমরা ক্যান্সেল দিলে আগের পজিশন আসবে। তো এরপরে আমাদের যে অপশনটি আসতেছে যে আমাদের সেটিংয়ের, এই যে এখানে ক্লিক করলে আমাদের সেটিংয়ের অপশনগুলো আসবে। জাস্ট এই সেটিংয়ে ক্লিক করলে এখানে সর্বপ্রথম আমাদের আসতেছে জেনারেল। আমরা যদি এখানে জেনারেলে যে অপশনগুলো ক্লিক করে দেব ওইভাবে আমাদের এই জুম সফটওয়্যারটা কাজ করবে। এরপর আসলে ভিডিও, ইতিপূর্বে আমি যেটা বলছিলাম আমাদের ভিডিওটাকে অরিজিনাল সাইজ করা যাবে, এইচডি সাইজ করা যাবে, আপনার যেই সাইজ করতে সেরকম মিরর করা যাবে, টাচ করা যাবে। এখান থেকে আপনি আবার ম্যানুয়াল এবং অটো যেভাবে আপনি অ্যাডজাস্ট করতে চান সেভাবে আপনার ভিডিওটা অ্যাডজাস্ট করা যাবে। অডিও, এখানে ক্লিক করলে আপনার এটা হলো টেক্সট স্পিকার। সর্বপ্রথম আপনার স্পিকারটা কেমন এটা টেস্ট করা যাবে। আর এখান থেকে আপনার স্পিকারের ধরনটা কি সেটা ক্লিক করে দিতে পারেন। আর এখানে ভলিউমটাকে আপনি কমাতে বাড়াতে পারবেন, এখানে এই ভলিউম দিয়ে আপনি কমাতে বাড়াতে পারবেন। এখানে হলো মাইক্রোফোন, আপনার মাইক্রোফোনের কোয়ালিটিটা কি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এর টেস্ট মিউজিক দিতে পারেন, আবার এখানে যেটা আপনি সেটা ক্লিক করে দিতে পারেন। এইভাবে আমরা অডিওটাকে সেটিং করতে পারি। এখানে অটো আছে, লো আছে, মিডিয়াম আছে, হাই আছে, আপনার ইচ্ছা অনুযায়ী এটা সিলেক্ট করতে পারেন। শেয়ার স্ক্রিন, আপনারা এখানে স্ক্রিন শেয়ারের জন্য যে অপশনগুলো আমি দেখাইছিলাম ইতিপূর্বে সেই অপশনগুলো আপনি স্ক্রিনটা কোন ধরনের শেয়ার করতে চান এখানে ওই সেটিংগুলো আছে। আপনারা যেভাবে এখানে ক্লিক করে দেবেন স্ক্রিনটা ওইভাবেই শেয়ার করা যাবে। চ্যাট করার জন্য ইতিপূর্বে যেভাবে চ্যাট করছেন এখানে অনেকগুলো অপশন, ক্লিক করা না থাকলে আপনি ওইভাবে চ্যাটিং করতে পারবেন না। আর এখানে ক্লিক করে দিলে আপনার সেটিং অনুসারেই চ্যাটিংটা করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ইফেক্ট, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড এবং ফিল্টারে অনেকগুলো ফিল্টার ইউজ করতে পারবো। এখানে আমরা যেটাই নেব সেই ধরনের ব্যাকগ্রাউন্ডের ফিল্টারটা আমরা ইউজের জন্য আরও নিচে আছে, আপনি যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারবেন। আর এখানে ইফেক্ট ক্লিক করলে এখানে আরও অনেক ধরনের ইফেক্ট আছে, আপনি যেটাই ক্লিক করেন সেভাবে আমাদের ইফেক্টটা আসবে। আর এখানে অপাসিটি আছে, আপনি ইচ্ছা করলে এই অপাসিটি ডাউন এবং আপ করতে পারেন। আর এটা ক্লোজ দিলে বাদ হবে। রেকর্ডিং, আপনি যদি রেকর্ডিং করতে চান তাহলে এটা রেকর্ডিং করতে পারবেন। আর এটাই যে আবার নান দিলে আপনার এফেক্টগুলো বাদ হবে। রিসেট। রেকর্ডিং, আপনি রেকর্ডিংয়ের স্টাইলগুলো কীরকম হবে এবং কোথায় রেকর্ডিং করবেন এখানে ওপেন করে আপনার টাইপটা নির্বাচন করতে পারবেন যে অতি সহজে আপনার রেকর্ডিংটা যেন খুঁজে পান। আর এখানে কিছু সেটিং আছে, ওই সেটিং অনুসারে আপনার রেকর্ডিংটা হবে। প্রোফাইল, এখানে আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করতে পারবেন, এখানে আপনার নাম এডিট করতে পারবেন প্রোফাইলের, এই ইত্যাদি ইত্যাদি এখানে আপনারা করতে পারবেন। স্ট্যাটাসে আপনার জুম কোয়ালিটি কত সেটা আপনি দেখতে পারতেছেন। আর কিবোর্ড শর্টকাট, এখানে অনেক ধরনের কিবোর্ড শর্টকাট আছে। আপনার জুম চালানোর জন্য এই কিবোর্ড শর্টকাটটি যদি আপনি জানা থাকে এই জুম সফটওয়্যারটা আপনি অনায়াসেই ইউজ করতে পারবেন শর্টকাটের মাধ্যমে। তো এইভাবেই আমরা একটি জুম সফটওয়্যারের মাধ্যমে যে কোনো পার্টিসিপেন্টকে একসাথে ক্লাস নেওয়া এবং আদান প্রদানের জন্য খুব সহজেই জুম সফটওয়্যারটা ইউজ করতে পারি। তো এখানে আমরা যদি এই ভিডিওটি ক্লিক করে আমাদের ভিডিওটা আসলো, আর আমরা যদি নতুন কোনো ভাবে জয়েন করতে চাই তাহলে জয়েন করব। আর এটা হলো শিডিউল, আমরা যে শিডিউল অনুযায়ী কোনো মিটিংয়ে জয়েন করতে চাই যে আমরা কবে নাগাদ কোন সময় নাগাদ কত আওয়ার্সে করব, এখানে আমরা সেই শিডিউলটা সিলেক্ট করে দিয়েও মিটিং করতে পারি। এখন সব কিছু সেটিং করে জাস্ট আমরা সেভে ক্লিক করব, তাহলে ওই শিডিউল অনুযায়ী আমরা মিটিংয়ে অংশগ্রহণ করতে পারবো। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার জুম সফটওয়্যারের ফুল টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালটা যদি আপনাদের বিন্দু পরিমাণে উপকার এসে থাকে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, ভবিষ্যতে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।